নিজেকে ভালোবাসতে শেখো। মানুষের কি আজকে ভালো বলবে তো কালকে খারাপ বলবে। গুণবতী বৌমা হওয়ার জন্য এতটা সহ্য করো না যে সামনের মানুষজন তোমাকে খেলনা মনে করবে। ভগবানই তো মানুষের ভালো হতে পারেনি, আর আমি তো সাধারণ মানুষ, আমি কি ভালো হতে পারবো? অনেক সময় ভাবি যে মানুষকে ভালোবাসার থেকে কিছু যদি পশুকে ভালোবাসি তবুও তারা ভালোবাসার মর্ম বোঝে, কিন্তু কিছু কিছু মানুষ ভালোবাসা দিলেও ভালোবাসা দিতেও জানে না এবং কি ভালোবাসার মর্মও বোঝে না। আজকালকার মানুষ শুধু স্বার্থের লোভে সব কিছুই করতে জানে। স্বার্থ থাকলে সম্পর্ক রাখতেও সবাই জানে। স্বার্থ থাকলে তোমাকে অচেনা মানুষটাও তোমাকে চিনবে, আর স্বার্থ না থাকলে চেনা মানুষটাও তোমাকে মনে হারিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। আর যে যেখান থেকে দেখছো আশা করছি খুব সুস্থ আছো এবং কি ভালো আছো। তো ওইদিকে দেখো আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম, লাইটই ছিল, ছায়া ছিল, তো চেয়ারের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম এখন বাইরে। বাসন মাজা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আছে ডাবু, চা বানিয়েছিলাম সকালবেলা, চা খেয়ে নিয়েছি। আর কড়াইটা না দুদিন থেকে মাজতে যাচ্ছি কিন্তু মাজার সময় আর হচ্ছে না। তো তার জন্য ভাবলাম কি না, এইদিকে কড়াই আর এইদিকে চায়ের ডাবু আর এই মাম্মাম, এই যে এখানে আছে মাম্মামের গ্লাস বাটিতে খাওয়ালাম, তো সেগুলোও আছে, তো সেগুলোও নিয়ে আসলাম। সবার প্রথমে আগে কড়াইটা মেজে নিয়ে নিচ্ছে, আর ওই সাইড থেকে আমি কিন্তু বালু নিয়ে নিচ্ছে। আমাদের সম্পূর্ণ বাড়িটা কিন্তু বালু দিয়েই ভর্তি। আমার বাবার বাড়িতে যেরকম মানে কড়াই তারপরে যে হাঁডি মাজতে গেলে বালু এক্সট্রা করে কোথাও রাখতে লাগে, কিন্তু আমার এখানে শ্বশুরবাড়িতে একদমই রাখতে লাগে না। বাড়িটা সম্পূর্ণ বালু, বাইরে যাবে তবুও বালু, বাড়িতেও বালু, মানে বালু দিয়েই ভর্তি। তো এই যে কড়াইটাই মেজে নিয়ে নিচ্ছে, এই যে দেখো বালুগুলো আমি ওখান থেকে নিয়ে নিচ্ছে আর ভালো করে এখন মেজে নিয়ে নেব। আর যত শক্তি আছে আমি শক্তি দিয়ে কড়াইটা পরিষ্কার করার চেষ্টা করছি। আজকে আবার কোন দিকে সূর্য উঠেছে, সেই কতক্ষণ থেকে মাম্মাম টিভির ঘরে ঢুকেছে, ও কার্টুন দেখছে। এত কার্টুনে মন বসেছে, কার্টুন দেখছে আর হাসছে। ওর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছে, কারণ টিভি দিতে চায় না, সবাই ভয় পায় টিভি দিতে, কারণ ও যে কার্টুন চাবে সে কার্টুনটা লাগবে। কারণ মোবাইলে তো যে কোনো জিনিস তুমি যেটাই দেখতে চাবে সেটাই সার্চ করলে বের হয়ে আসে, আর ও ওটাই ভাবে যে টিভির মধ্যে হয়তো এরকম করে সার্চ করে বার করা যায়। কয়েকদিন আগে খুব কান্নাকাটি করছিল, কি একটা কার্টুন বলছিল, ওই কার্টুনটা দেখবো, ভালো করে নামও বলতে পারছিল না। বারবার বলছিলাম যে এই কার্টুন ওই কার্টুন, একবারে কান্নাকাটি থামছিলই না। তো তার জন্য বেশি একটা কিন্তু টিভি দেওয়া হয় না, টিভি দিলে বায়না শুরু হয়ে যায়। কিন্তু এখন আস্তে আস্তে ওর মানে টিভির প্রতি অনেকটা বুঝ এসে গেছে, যে যখন যেটা চাওয়া যায় তখন সেটা কিন্তু পাওয়া যায় না টিভির মধ্যে। এখন আর বেশি একটা কান্নাকাটি করে না, আগে প্রচুর কান্নাকাটি করতো। বসে বসে মেজে নিয়ে নিলাম, কড়াইটা যতটুকু পেরেছি ততটুকুই আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর উপরে আর আমার পরিষ্কার করার সাধ্য নেই, তো এতটুকুই পরিষ্কার হয়ে গিয়েছে। তো এই যে এখন এগুলো আমি ধুয়ে নিয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাব। এই কয়েকটা বাসন মাজতে অনেকটা টাইম লাগলো, মানে এগুলো বাসন মাজতে বেশি একটা টাইম লাগেনি, কিন্তু কড়াইটা মাজতে বেশি একটা টাইম লেগেছিলো। আর এরকম কড়াই একবারে দাগ লেগে থাকে, নোংরা লেগে থাকে, ভালোই লাগে না দেখতে, একদম বিশ্রী লাগে। তো কালকেও কিন্তু মাজতে চেয়েছিলাম, তো সেরকম সময় হয়নি দেখে আর মাজাও হয়নি। তো আজকে ভাবছি কি না মেজেই নিই, তো তারপরে মেজে নিয়ে নিলাম।
মেজে নিয়ে ধুয়ে একবারে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমার ড্রেসিং কভার আর এখানে হচ্ছে দরজার পর্দা। তো দরজার পর্দাটা মামাম টানতে টানতে একবারে রশিটা ছিঁড়ে ফেলেছে। তো আমি দুদিন থেকে কেচে দিতে চাচ্ছিলাম, তো তার জন্য এই যে দেখো এদিকে কেচে দিয়ে দিলাম ড্রেসিং কভারটা আর এখানে পর্দাটা, তার জন্য আমি টারের মধ্যেই দিয়ে দিলাম, কারণ ওইদিকে রোদ উঠে গিয়েছে আর বাইরের টারের মধ্যে একদম ভর্তি হয়ে গিয়েছে জামা কাপড়। তো তার জন্য আমি বারান্দার মধ্যেই দিয়ে দিলাম। অনেক দিন পরে আমি খাচ্ছি পান্তা ভাত, দুটো শুটকি মাছ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা, তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ, আর নিয়েছি সর্ষের তেল, লবণ। কার কার ভালো লাগে এই গরমের মধ্যে পান্তা ভাত খেতে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বেশি একটা খাওয়া হয় না। পান্তা ভাত খাচ্ছে আর আমার ঠাম্মার কথা মনে পড়ছে। আমার ঠাম্মা না পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, আমারও কিন্তু খুব একটা পছন্দের খাবার। তো বেশি একটা খাওয়া হয় না। আর এইদিকে এখন আজকে আমি খেয়ে নিচ্ছি, অনেক দিন থেকে ভাবছি যে পান্তা ভাত খাবো 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 করে খাওয়াই হচ্ছে না। তো কালকে ভাত বেঁচে ছিল, তো আমি ভাবছি না কালকে আমি পান্তা ভাত খাবো। আর যা গরম দিয়েছে এই গরমের মধ্যে পান্তা ভাত খেলে না অনেকটা মানে রেহাই পাওয়া যাবে আর পেটটাও ঠান্ডা থাকবে। খাওয়া দাওয়া করে স্নান করে একটুখানি যে রেস্ট করব তার কোনো উপায় নেই বন্ধুরা। আর দেখো আমাদের ঘরের ওখানে একবারে সম্পূর্ণ রোদটা পড়েছে, মানে এত গরম লাগছে ঘরের মধ্যে। এমনিতেও গরম, তার উপরে হচ্ছে টিনের ঘর, তাহলে বুঝতেই পারো কতটা গরম লাগে। তার উপরে নেই লাইন, এই লাইনের সমস্যাটা মানে খুব। আর মামামকে এখনও স্নান করিয়ে দেয়নি, স্নান করিয়ে দিতে চাইলাম, তো দেখি লাইন নেই। তো মামামকে বলছি যে তুমি একটুখানি খেলো, পরে তোমাকে স্নান করিয়ে দেবো। ও স্নান করলেই ও ঘুমাতে যাবে, খেতে যাবে। তো এইদিকে দিদির সঙ্গে আমি গল্প করছি, মানে মেস দিয়ে আসছে, এখানে দুজনে মিলে বসে বসে গল্প করছি। আর এই যে দেখো মামামকে এখানে আমি খাওয়াচ্ছি আর আমি এইটুকু ভাতেই খেয়ে নেবো, কারণ আমার বেশি একটা খিদে নেই। গুড ইভিনিং বন্ধুরা সবাইকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কি একটুখানি রেস্ট করব, এইদিকে এত ঘুম পাচ্ছিল, কারণ গরমে তো নাজেহাল অবস্থা। তার মধ্যে মামামকেও ঘুম পাঠালাম, লাইন নেই লাইন নেই করে লাইন আসলো। তো তারপরে মানে আধ ঘন্টা কি 1 ঘন্টা লাইন ছিল, তার বেশি তো ছিলই না, আবার লাইন চলে গিয়েছে। মামামকে টেনে টেনে তুললাম, তুলে এই যে কান্নাকাটি করছে, ও বলছে রাস্তার এদিকে ঘুরতে যাবে। এখন মা নিয়ে গেল, মানে ওর ঠাম্মি নিয়ে গেল রাস্তার এদিকে ঘোরার জন্য। আর আমি এখানে কি করব, এই যে চেয়ারের মধ্যে বসে আছি একাই, একটুকুও সময় কাটছে না। আর মোবাইলের মধ্যে নেট নেই, যেদিন দেখবো যে সময় কাটছে না সেদিন দেখি মোবাইলের নেটটাও থাকে না। তো চলো দেখি এখানে একটুখানি বসে থেকেই তোমাদের দাদাইকে ফোন করি যে একটু নেট প্যাক যদি রিচার্জ করে দেয়, তাহলে এখানে বসে বসে মোবাইল দেখবো। আর এখানে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে দেখো গাছের পাতাগুলো এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো তার জন্য এই যে এখানেই বসে বসে আছি। আর ঘরের মধ্যে মানে বিছানায় শুয়েছিলাম মশারি টাঙিয়ে, মানে ছোট ছোট গুড়ি গুড়ি এত মশা, আর কি বলবো। বিছানার অবস্থা তো একবারে শেষ, তো বিছানা পরিষ্কার করতে লাগবে। লাইন আসলো না, লাইন নেই দেখে বিছানাটা আর পরিষ্কার করলাম না, লাইন আসলে পরেই বিছানাটা পরিষ্কার করব। আজকে সারাদিন লাইন নাই বললেই বলা যায়, কেন বলো তো, সেই সকাল টাইমে লাইন গিয়েছে, সকাল বলতে 10টা 11টা এরকমটা হবে। আর আস্তে আস্তে আসছিল 2টো 2:30টার দিকে, তারপরে 1 ঘন্টার মতো হয়তো লাইন ছিল, আধ ঘন্টা 1 ঘন্টা এরকম লাইন ছিল, তারপরে আবার লাইন চলে গিয়েছে। মামামকে ঘুম পাঠিয়েছি, মামাম তো গরমের জন্য ঘুমাতেই পারছে না, আর আমাকেও এত ঘুম পাচ্ছিল, কারণ গরমের মধ্যে তো একটু ক্লান্ত বোধ লাগে, আর ওইদিকে কিন্তু একটু শুলে পরে ঘুম পেয়ে যায়। তো তারপরে উঠলাম, উঠে মামামকেও টেনে টেনে তুললাম, কারণ মশারি টাঙিয়ে আমি শুয়েছিলাম, মামামও, কারণ গুড়ি গুড়ি মশাগুলো এত হয়েছে ঘরের মধ্যে, কি আর বলবো। যদি মশারি টাঙিয়ে না ঘুমাই, মশার জন্য ঘুমানোই যায় না। আর তার উপরে এইদিকে নেই লাইন, বাইরে একটু হাওয়া দিচ্ছিল, তো বাইরে গিয়ে মামামের সঙ্গে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে মামাম তো ঘুম ক্লিয়ার হয়নি, কান্নাকাটি করছিল। তো তারপরে ও ঠাম্মির সঙ্গে গেল ও রাস্তার ওইদিকে। আর এইদিকে দেখো লাইন আস্তে আস্তে আসলো, রাতের দিকে লাইন আসলো, একটু আগেই লাইনটা আসলো। তো এইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম, আর এখানে এই যে ড্রেসিং কাভারটা যে আমি ধুয়ে দিয়েছি, তো সেই ড্রেসিং কাভারটা আমি সুন্দর করে পেতে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন আমি এইদিকে ড্রেসিংটা মুছে নিয়ে নিচ্ছি। ভাবছি কি যে ড্রেসিং কাভারটা পাতলাম, তারপরে আবার মাথায় আসলো যে ড্রেসিংটা নোংরা হয়ে গেছে, মুছে নিয়ে নিচ্ছি। তো এইদিকে আমি পর্দাটা লাগাতে চাইলাম, কিন্তু পর্দার রশিটা মামাম তো টানতে টানতে ছিঁড়ে ফেলেছে। এখন রাতের মধ্যে কোথায় রশি খুঁজবো বা কোথায় রশি পাবো, তো তার জন্য না খুঁজে ভাবছি কি কালকেই পর্দাটা লাগাবো, তার জন্য কিন্তু আজকে আর দরজার পর্দাটা লাগালাম না। তো এইদিকে এখন আমি ড্রেসিংটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে সাবান দিয়ে কিন্তু আমি ড্রেসিং ধুয়েছিলাম, ওই যে কাজলগুলো ওগুলো তুলেছিলাম। আর দেখো এদিকে কাজল তুলতে না তুলতে মামাম আবার 2 সাইডে কাজল দিয়ে আর্ট করে রেখে দিয়েছে।
আজকে আর কাজলটা তুলবো না, অন্যদিন তুলবো, আজকে এমনি মুছে নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। টাটা বাই।